রব্বুল আলামিন ইফতারকে সামনে রেখে তোমার কাছে দোয়া করেছে, পরবর্তীকার আলম আপনি আমাদের এই রায়পুরাকে কবুল আর মঞ্জুর করে নিন। রায়পুরাতে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে রায়পুরাকে যেন আমরা করতে পারি। আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি, আমাদের মধ্যে বিভিন্ন রকম খারাপ যে গুণগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা সবাই একসাথে যেন কাজ করতে পারি, সে তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আপনি আমাদের গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই গত 1.5 বছরে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমাকে দেখে বলতো যে আপনার বাড়ি রায়পুরা, এটা তো জানতাম না, অবাক হইত। তো আমি কালচারাল অঙ্গনে কাজ করার কারণে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় যেতাম। গেলে মানুষ জিজ্ঞাসা করতো আপনার বাড়ি কোথায়। যখন বলতাম যে আমার বাড়ি রায়পুরা, অনেকে অবাক হয়ে বলতো আপনি নিজে ইসলামের দাওয়াত দেন, এত কিছু করেন, আপনার এলাকার মানুষই তো বড় বড় যে কাজ করেন, আমরা আপনাদের নাম শুনলে ভয় পাই, রায়পুরার নাম শুনলে ভয় পাই। বেসিক্যালি রায়পুরার মানুষ না, এটা আমার নিজের জন্য। আমার এলাকার মানুষকে মানুষ খারাপ বলবে কেন? আমার এলাকার মানুষের নামে বদনাম থাকবে কেন? নিজের ঘরকে ঠিক করার জন্য নিজে যদি মিনিমাম টুকু কন্ট্রিবিউশন করা যায়, সেই লক্ষ্যে আমি কাজ শুরু করেছি অনেক আগে থেকে। কিন্তু আনুষ্ঠানিকভাবে 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে এটা ব্যাপকভাবে কাজ শুরু করেছিলাম। তো আমি রায়পুরা 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রায় 225টা ওয়ার্ড অন্তত একবার হলো যাওয়ার চেষ্টা করেছে মানুষের কাছাকাছি। আমাকে একজন আজকে বলতেছিল, নরসিংদী, আমাকে দেখে যে আপনারা ভোট দিলাম, আপনি পাস করতে পারলেন না। আমি ওনাকে বললাম যে দেখেন, এবার যিনি এমপি হয়েছেন উনি কিন্তু এবারে দাঁড়ায় এমপি হন নাই, উনিও অনেক দিন যাবত, ফলাফলটা এসেছে এবার। আমরা যে কাজ করি এটা কি আমাদের ব্যক্তি স্বার্থ আছে? আমরা কি নিজের বাড়ি গাড়ি করার জন্য কাজ করি? এই যে রায়পুরায় আমরা দীর্ঘ সময় শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, আরো সামনে আরো বেশি দেব, এই যে কাজটা, এটা কি আমার বাড়ি গাড়ি হোক এই জন্য? এটা কি আমরা নিজেরা একটা সম্মান অর্জন করব সেটার জন্য? না। সবচেয়ে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন, মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। মানুষকে এই দুনিয়ার নেতৃত্বের ভার দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে নিয়ামত পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে উনি দেননি, মানুষকে দিয়েছেন। তো সেই মানুষের নেতৃত্বের ভার, এটা আপনি আমি সবাই কাজ করতে হবে। আল্লাহ দিয়েছেন দায়িত্ব, যদি আপনি আমি কাজ না করি তাহলে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। বিভিন্ন আছেন বিভিন্ন দলে, আমি আপনাদেরকে বলতে চাই, আমি নির্বাচনের আগে বক্তব্যে বারবার উল্লেখ করেছি, রায়পুরায় আমার কোনো দল নাই, এটা আমি বারবার স্পষ্ট করে বলেছি। রায়পুরায় যারা বিএনপি করেন তারাও আমার আপন মানুষ, যারা আওয়ামী লীগ করেন তারাও আমার আপন মানুষ, যারা জামাত ইসলামী করেন ওনারাও আমার আপন মানুষ, খেলাফত মজলিস, এনসিপি বা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, সবাই আমাদের আপন মানুষ। সবাইকে নিয়ে যদি আমরা একটা সুন্দর রায়পুরা গড়তে পারি তবেই আমাদের সার্থকতা, এছাড়া না। আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, নতুন বাংলাদেশের এখন মানুষের চাওয়া আগের মতো প্রতিহিংসার রাজনীতি নয়, বরঞ্চ এই মুহূর্তে এসে যারা প্রতিহিংসার রাজনীতি করবে তাদের ধ্বংস সামনে অপেক্ষা করবে। আপনারা খেয়াল করলে দেখবেন, বর্তমান প্রধানমন্ত্রী উনি বেশ কিছু চমৎকার কাজ করছেন, এটা আমাদের রায়পুরার বিএনপি যারা করেন আপনাদের শিক্ষা নিতে হবে। উনি এত চমৎকার, আজকে দেখেছেন ওনার প্রোগ্রামে, এই যে মসজিদের ইমাম খতিব ধর্মীয় ব্যক্তিদের প্রোগ্রামে আমাদের শায়েখে চরমোনাইকে দাওয়াত দিয়ে নিয়েছেন এবং পাশে রেখে ওনারে দিয়ে উদ্বোধন করাইছেন। এই যে এটাই হলো নতুন বাংলাদেশের প্রত্যাশা। আপনার সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে আপনার সৌন্দর্য বের করতে হবে। কিছু কিছু জায়গাতে আমরা ঐক্যমত, তাই না? আপনি আমি বাংলাদেশি, এর মধ্যে দ্বিমত আছে? আপনি আমি দেশের কল্যাণ চাই, দ্বিমত আছে? নাই। তো এই জায়গায় আমরা কাজ করি। আমাদের রায়পুরার যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এই জায়গাটা ফোকাস দিবেন। ইতিপূর্বে 54 বছর কি হয়েছে সেটা আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই 24-এর অভ্যুত্থান, নতুন বাংলাদেশে আমরা কি করতে পারছি সেটা আমরা দেখতে চাই।